চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী ৪২ কোটি টাকা ব্যয়ে শেষ হয় এই প্রকল্পের নির্মাণ কাজ। কিন্তু ৪ বছর পেরিয়ে গেলেও এখনও পুরোদমে শুরু হয়নি এর কার্যক্রম। ২০২১ সালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় ২৫.২ একর জমির ওপর নির্মিত হয় এই শিল্পনগরী। ৪১ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে প্রতিষ্ঠা করা হয় শিল্পনগরীটি। পরের বছর ৫ ক্যাটাগরিতে ৭৮টি প্লট বরাদ্দের প্রকল্প শুরু হয়। এর মধ্যে বিক্রি হয়েছে ৩১টি প্লট, চালু হয়েছে ৩টি কারখানা, তবে এখনও অনেক প্লট খালি পড়ে আছে। স্থানীয়রা জানান, প্রকল্পটি যদি দ্রুত চালু হতো তাহলে শতাধিক মানুষের কর্মসংস্থান হতো। চুয়াডাঙ্গা জেলায় যে বিসিক শিল্পনগরীটা গড়ে উঠছে, এখানে আমরা দেখতেছি ইতিমধ্যে বাইরের বেশ কিছু কোম্পানি এখানে উদ্যোক্তারা এখানে কাজ শুরু করছে। তো বেশ কিছু মানুষের কর্মসংস্থান শুরু হয়েছে। বরাদ্দের ক্ষেত্রে এখানে কিস্তি আছে, কিস্তি সিস্টেম আছে সেহেতু আমরা স্থানীয় যারা উদ্যোক্তা আছি তারা এই প্লটগুলো নেওয়ার জন্য এখন অনেকেই পরিকল্পনা গ্রহণ করেছি। আরও অনেক ফ্যাক্টরি এখানে অনেকে করতেছে, অনেকে চালু করছে, আবার কেউ করবে, এই অবস্থায় আছে। তবে চুয়াডাঙ্গা বিসিক উপব্যবস্থাপক জানালেন, শতভাগ প্লটের মধ্যে প্রায় ৪০% বরাদ্দ দেওয়া হয়েছে, বাকিগুলো অল্প সময়ের মধ্যে বরাদ্দ হবে। আমাদের ৬ মাস পর প্লট বরাদ্দ হয়। তার মধ্যে গতবার ৭টা প্লট বরাদ্দ হয়েছে, তার আগের বার ৮টা প্লট বরাদ্দ হয়েছে। তো আমরা সেই হিসাবে ধরে নিচ্ছি যে প্রতি বছর ১৫ থেকে ২০টার মতো প্লট বরাদ্দ হবে। এবছর আমরা ধারণা করছি যে ১২ থেকে ১৫টা প্লট বরাদ্দ হবে। তো প্রতি বছর যদি ১৫ থেকে ২০টা প্লট বরাদ্দ হয়, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে আমার ৪৪টা প্লট বরাদ্দ হতে ২.৫ থেকে ৩ বছর লাগবে। প্লট মূল্য সহনীয় হলেও ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সংকট আছে, আর প্রকল্প পুরোদমে চালু হতে এখনো ৫ বছর সময় লাগবে। মনে করেন আমি একজন নতুন উদ্যোক্তা, আমার ১০ লক্ষ টাকা ক্যাশ ক্যাপাবিলিটি আছে। এখন আমি যদি বিসিককে ৫ লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে দেই, আর ৫ লক্ষ টাকা দিয়ে যদি আমি অবকাঠামোগত কাজ করে ফ্যাক্টরি প্রতিস্থাপন করি, এবার আমার যে ব্যবসা পরিচালনা করার জন্য যে মূলধন প্রয়োজন হবে সেটা কিন্তু আমি সহজে পাচ্ছি না। এবার এর জন্য আমার বাইরে ঋণ নেওয়া লাগবে, আর বাইরে ঋণ নিলে একজন নতুন উদ্যোক্তা নতুন অবস্থায় যদি বাইরে থেকে ঋণ নেয়, সে ধসে যাওয়ার সম্ভাবনা 99% থাকে। স্থানীয় উদ্যোক্তারা বলছেন, কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপই পারে এই সমস্যার সমাধান করে চুয়াডাঙ্গার মানুষের জন্য কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন বাস্তবায়ন করতে। ভৌমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।